আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। হঠাৎ করে গ্রামের বাড়িতে বেড়াতে আসলাম। শীতের সকালে শাশুড়ি মায়ের সাথে হাঁটতে বের হয়েছি। আমি আর আমার ছোট জা তিনজনে মিলে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, বেশ ভালোই লাগলো। মাশাআল্লাহ, সিম গাছের ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে আর গাছে অনেক ছিমও হয়েছে। রাস্তার পাশে অনেক শাকসবজি গাছ ছিল, এই যে মরিচ গাছ, বেগুন গাছ, দেখেই অনেক ভালো লাগলো। হাঁটাহাঁটি শেষ করে বাসায় ফিরে যাচ্ছি। আর এই যে কিছু ফুল ছিঁড়ে নিয়েছি, আমার ছেলেদেরকে দেখাবো তাই। আর রাস্তার পাশে অনেক দামি দামি গাছ আছে, এই যে দেখেন। আমরা নার্সারির থেকে অনেক দাম দিয়ে আসলে অনেকে এই গাছগুলো কিনে থাকি। হাঁটাহাঁটি শেষ করে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আমার শাশুড়ি মা ফ্রিজে খেজুরের রস রেখেছে, ওইগুলা দিয়ে পায়েস রান্না করব, সকালের নাস্তা। শীতের দিনের খুব মজাদার একটা খাবার। আর মূলার শাক ভাজি করব নারকেল দিয়ে। আর এক পাশে ডাল বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব ডাল, শাক ভাজি, মুরগির মাংস আর ইলিশ মাছ ভাজি। পুরোপুরি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আপনাদের ভাইয়া আর আমার ছোট দেবর বাজার থেকে আরও মাছ মাংস এনেছে, ওইগুলো কাটাকুটি করতে যেয়ে আর এদিকে রান্নার ভিডিওটা করতে পারিনি। ছোট জায়ের বাবার বাড়ি থেকে মেহমান এসেছে, আর আসার সময় শীতের নাস্তা নিয়ে এসেছে। শীতের সময় এভাবে নাস্তা নিয়ে আসে মেয়ের শ্বশুর বাড়িতে। ফল, মিষ্টি আর 2 রকমের পিঠা, মোয়া, মুড়ি, এগুলা নিয়ে এসেছে খালাম্মা। মাশাআল্লাহ, পিঠাগুলো খেতে অনেক মজা হয়েছে। আমার ছোট দেবর কিছু সবজি গাছ লাগিয়েছে, তাই 2 জায়ে মিলে চলে আসলাম সবজি গাছে পানি দিতে। ছোট জাকে বললাম, তুমি গাছে পানি দাও, আর তোমাকে আমি পানি এনে দিচ্ছি, তোমার আনতে হবে না।
মাশাআল্লাহ আমার শাশুড়ি মায়ের পান গাছের ভিডিও করে নিলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।